ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين যাবতীয় তারিফ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত মাউতের মালিক, যে রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার হামদ সানা পেশ করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই ইবাদতের বিষয়টা সকল আম্বিয়া ও রাসূলদের মাধ্যমে নিজের বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। এই দাওয়াত, এই রিসালা সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। এই সিলসিলার শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার দাওয়াতও এইটাই, তাওহীদ প্রতিষ্ঠা করা, লিয়াবুদুন ইলিয়াহিদুন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে যে সকল বিষয়ের দরকার, জানা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়টি যে বলা হয়েছে ইবাদতের যে বিষয়টা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা তাই স্পষ্টভাবে সকল বিষয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাই এই দ্বীন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে, এই জীবন বিধানকে পরিপূর্ণ করব। এই পরিপূর্ণ দ্বীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে, তাবেঈন তাবে তাবেঈনদেরকে বুঝিয়েছেন। এইভাবে চলে এসেছে, এবং যে সকল বিষয়গুলো কোরআন ও সুন্নাহ, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল। এই দুটি জিনিস তোমরা মজবুত করে ধরে থাকতে গেলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর যে পথ রয়েছে, হিদায়াত রয়েছে, সেটা থেকে তোমরা বিচ্যুত হবে না। তো এই কোরআন ও সুন্নাহ, এই কোরআন ও সুন্নাহ এমন একটি বিষয় যে সকলেই এর মধ্যে একত্রিত হতে পারে। বিভিন্ন ধরনের মতবাদ ইসলামে রয়েছে,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। তো সেই বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, কিন্তু সকলে এক মত ও পথে হতে পারে কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ এই জায়গায় সকলে এক হতে পারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি উজ্জ্বল পথের উপর, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, উজ্জ্বল পথের উপর আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, যার রাতও হচ্ছে দিনের মতো উজ্জ্বল, কোনো অন্ধকার নেই। এই দিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন, তাবেঈনদেরকে, তাবে তাবেঈনদেরকে, এইভাবে দিনের যে ফাহাম, এটা সাহাবায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। একটা শব্দের কয়েকটা অর্থ হতে পারে, কিন্তু ওই শব্দ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুরাদ নিয়েছেন, কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, এই বুঝটা একটা বড় বিষয়। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। ইয়াকিন মানে বিশ্বাস। এই বিশ্বাসের কথা বলা হয়েছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। একটা কোনো জিনিস জেনে বিশ্বাস করা, আর একটা দেখে বিশ্বাস করা, আর একটা হচ্ছে যে সেটা বাস্তবায়ন করা। এই তিনটা ইয়াকিন, এর মধ্যে সবথেকে উঁচু দরের যে ইয়াকিন হচ্ছে হাক্কুল ইয়াকিন। রব্বুল আলামিন বলেছেন, ইন হাযা লাহু হাক্কুল ইয়াকিন। কোরআন ও সুন্নাহর মধ্যে যা বলা হয়েছে এটা ইয়াকিনের একেবারে উচ্চ স্তর। এটা পুরো এর মধ্যে বিশ্বাস রয়েছে, রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন, এর উপরে পুরোপুরি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তাই মুমিনের দুটি বিষয়, একটা হচ্ছে পরিষ্কার সুন্দর একটা অন্তর, আর তার অন্তরটা, কালবেটা পাক পবিত্র পরিষ্কার যেন হয়। আর দ্বিতীয় হচ্ছে তার পরিষ্কার যেন নিয়তটা। এই দুটো জিনিস থাকতে গেলে বান্দা বহু জিনিস ঠিক করে নিতে পারে। এই দুটো জিনিস ঠিক থাকতে গেলে তার কালবেটা, তার অন্তরটা যদি ঠিক থাকে, এই অন্তরে দুটো জিনিসের একটা থাকবে, দুটো একসাথে থাকতে পারবে না। হয় ঈমান থাকবে, না হয় কুফর। ঈমান থাকলে কুফর থাকবে না, আর যদি কুফর চলে আসে তবে ঈমান থাকবে না। আর নিয়ত গুলোই তার আমলের যে ফলাফলটা মুরাত্তাব হবে, তাই দুটি জিনিসের খুব গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। ইয়াকিন কি জিনিস? ইয়াকিন হলো বিশ্বাস, আর তাসদীকু মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু পেয়েছি তাকে অন্তর থেকে বিশ্বাস করা, এটা হলো ইয়াকিন। সেটাকে মেনে নেওয়া, তার উপরে আমল করা, বলে কিয়াদু লাহু, আনুগত্য, তার উপরে আমল করা। এই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, এ পুরোটাই বিশ্বাস করতে হবে। এমনটা না যে পরবর্তীতে ইমামরা এসেছেন তারা ডাক্তারের মতো কোনটা গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে না তারা ওটা নির্ণয় করে দিয়েছে, তাই ইমামদের কথা গ্রহণ করা হবে। এর হাসা ওয়াকাল্লা কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যান নাই যে পরবর্তীতে চারজন ইমাম আসবে, তাদের কথা তোমরা গ্রহণ করবে, তারা যা কিছু বলবে সেটা তোমরা মেনে চলবে। বরং বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাদের কাছে, তাদের দিকে সুন্নাতের ইজাফাত করা হয়েছে, ইজাফাতুত তাশরীফ, সম্মানার্থে। তারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুম, তারা কোনো বিষয়কে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, সে তারা সুন্নত করার দিবেন এমনটা না।
রাসূলেরই সুন্নাতকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে হুবহু সেটাকে বাস্তবায়ন করেছেন বিধায় সুন্নাতের ইজাফত তাদের দিকে করা হয়েছে। ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরে। তারা আলাদাভাবে নির্ধারণ করেছেন তা নয়। এই বিষয়ে সেটা বুঝতে হবে। এই ইজাফতটা হচ্ছে তাদেরকে দিকে যে সুন্নাতের নিসবত করা হয়েছে, এটা হচ্ছে ইজাফতের তাশরীফ। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ এখানে থাকেন তা নয়, এই ঘরটাকে সম্মানার্থে সারা বিশ্বের লোক সেই কাবাতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহর যে ঘর, তা আল্লাহর দিকে নিসবত করা হয়েছে শারাফান, সম্মানার্থে। এটা আল্লাহ নিজে তৈরি করেছেন, আল্লাহরই বান্দারা তৈরি করেছে, কিন্তু এই ঘরটাকে নিসবত করা হয়েছে আল্লাহর দিকে। বাইতুল্লাহ যে বলা হয় আল্লাহর ঘর, এটা সম্মানার্থী। অনুরূপ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দিকে যে নিসবত করা হয়েছে রূহুল্লাহ, এটা ইজাফতে তাশরীফি। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্দেশে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন বিধায় আল্লাহর দিকে তাকে নিসবত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে পক্ষ থেকে যে দ্বীন এসেছে, এই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ওয়াহিয়ে মাতলুব ওয়াহিয়ে গায়র মাতলুবের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। একটা গ্লাসে পরিপূর্ণ যদি পানি থাকে, উপর থেকে এক ফোঁটা দিলে সেটা পড়ে যাবে, থাকবে না। এক ফোঁটা পানি দিলে উপর থেকে এক ফোঁটা পড়ে যাবে। এক ফোঁটা যদি পানি দেওয়া হয়, আজ সেখানে যে এই সুন্নাতের খিলাফ, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে এই দ্বীনে, দ্বীন ইসলামে নতুন কোন জিনিস আবিষ্কার করবে, ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে প্রমাণিত না, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য না, সেটা আল্লাহ কবুল করবেন না। সেটাকেই বলা হয়েছে বেদাত, সেটাকেই বলা হয়েছে বেদাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে পক্ষ থেকে যে দ্বীন এসেছে সেটা ফরজ, তার বিপরীত কিছু হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু আও হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এটা হারাম। তা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফরজ করার দিয়েছেন, তার বিপরীত হারাম রয়েছে। একদিকে সুন্নাত করতে গেলে সওয়াব পাওয়া যাবে, না করলে তার ঈমান থাকবে, অসুবিধা নেই। আর এটা হলো মাকরুহ, এটা না করাটাই ভালো, করলে কিন্তু বড় পাপী হবে না। আর একটা দুটাই সমান, করা না করা তার জন্য বৈধ, জায়েজ না জায়েজ, এই পাঁচটি জিনিস। আর একটা বলা হয়েছে করা ও না করা, করাটা সঠিক, করাটা ঠিক না। সিহহাতু ওয়াল ফাসাদু, এই 7 প্রকারের জন্য নুসুস রয়েছে। এখান থেকে মাসাইল ইস্তেমবাত করা হয়েছে, বের করা হয়েছে। তো এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ, সব যে ফরজ ওয়াজিব তা নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু পাওয়া গেছে সেটা আমল করতে হবে রাসূলের সুন্নাত হিসাবেই। যেটা মুস্তাহাব হিসাবেই না করাটা এটা ভালো, তো সেটা না করাটাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা, যারা অস্বীকার করবে। কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করবে সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আর যে আমার তরিকা, আমার সুন্নাত, আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাকাদ আবা, সে অস্বীকারকারী, সুন্নাতের অস্বীকারকারী। রাসূলের তরিকার কথা বলা হয়েছে এখানে, যে এখানে পার্থক্য যে ফরজ ওয়াজিব মানলে চলবে, নফল সুন্নাত এটা খুব জরুরি না, এমনটা না। ফরজ হোক, হারাম হোক, সুন্নাত হোক, মাকরুহ হোক, জাওয়াজ হোক, যাই কিছু হোক না কেন, যেটা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা মুকাল্লাফ, সেটা করতে হবে। সুন্নাত তো সুন্নতি, ওয়াজিব তো ওয়াজিব, ফরজ তো ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত।
নামাজে দাঁড়ালাম, সানা পড়তাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়েছেন, এটা ফরজ ওয়াজিব কি সুন্নাত কি যাই থাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। দুই সাজদার মধ্যখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন, আমি পড়ব। আমি বুঝি না কাউকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মেনেছি, আর এর মধ্যখানে অন্য কোনো ইমাম নেই। এই হলো আহলুল হাদিসের পরিচয়। আহলুল হাদিস সালাফে সালেহিন, তাদের পরিচয় এটাই যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, রাসূলের তরিকাকে মজবুত করে ধরে থাকবে। সেটা ফরজ ওয়াজিব সুন্নাত নফল যাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে করেছেন এই আমলটা, রাসূলের যে তরিকা, এটাকে ধরে থাকবে মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। ইয়াকিন মানে এই বিশ্বাস না, ইয়াকিনের দ্বিতীয় অর্থ হলো মৃত্যু। ইয়াকিনের দ্বিতীয় অর্থ হচ্ছে মৃত্যু। তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, এটাই বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন এটা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। একটি দল বেদাতি সুফিবাদ, যে তোমার ইয়াকিন চলে আসলে নামাজ মাফ, বিশ্বাস হয়ে গেলে, পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেলে আর নামাজ পড়া লাগবে না, আর নামাজ রোজা হজ যাকাত এগুলো দাও লাগবে না, সে গায়র মুকাল্লাফ, তার উপরে কোনো দায়িত্ব আর নেই, সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। এই ধরনের আকীদা রয়েছে উম্মতের মধ্যে। তাই এই শর্তটি যে সাহাবায়ে কেরাম কোরআন যা বুঝেছেন সেই অনুপাতে কোরআনকে বুঝেন, সুন্নাতকে তারা যেভাবে বুঝেছেন সেই অনুপাতে সুন্নাতকে বুঝা এবং আমল করা। তাই এই বিষয়ে আমাদের এই আগামীকালকে হয়তো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ শাবান। এই শাবানে কিছু বিষয় আসবে যে 15 শাবান নিয়ে আমাদের দেশে, বিভিন্ন দেশে, সেখানে বোঝা যায় যে কে সালাফি, কে আহলে হাদিস, কে বেদাতি। এই জায়গায় বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যথাযথ বুঝা এবং তার উপরে আমল করা। এই বিষয়ে হয়তো পরে আলোচনা আসবে যে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। একটি হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আর একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দুটি হাদিস বর্ণনা করা হয়, দুটি হাদিসই যায়িফ, পরে আলোচনা আসবে। কিন্তু একটা হলো যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী একটি হাদিসকে সহিহ বলেছেন। সেই হাদিসটি 15 শাবান সম্পর্কে একটি হাদিস রয়েছে। ওই হাদিসটিকে নিয়ে তারা বলে থাকে যে এই রাত্রের ফজিলতের আলোচনা রয়েছে। সেই হাদিসটি হচ্ছে তাবরানী, ইবনে হিব্বান, বাইহাকিতে রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সেই হাদিসটি সম্পর্কে বলছেন, قال الألباني وجملة القول أن الحديث بمجموع طرقه صحيح بلا ريب। আলোচনা করেছেন সিলসিলাতুস সাহিহা, সিলসিলাতুল হাদিস সাহিহা 1144 নম্বর হাদিস। সেখানে তিনি হুকুম লাগিয়েছেন যে হাদিসটি সহিহ। সেই হাদিসটি সময় সংক্ষিপ্ত, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে, শাবানের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দিকে নজর দেন। ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি, মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই লাইলাতুন নিসফি মিন শাবান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা নিজের মাখলুক থেকে মুরাদ জিন ও ইনসান, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিন, আল্লাহ তাআলা সকলকে maaf করে দেন, তবে মুশরিককে আও মুশাহিনিন, বা যাদের মধ্যে
ইসলামের শত্রুতা রয়েছে অন্তরে, যার ইসলামের বিরোধিতা শত্রুতা অন্তরে রয়েছে, কপটতা ইসলাম সম্পর্কে মুসলিমদের সম্পর্কে রয়েছে, তাকে বাদে বাকি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন সহিহুন বিলা রাইবিন। সব সনদকে মিলানোর পরে বোঝা যাচ্ছে যে এই হাদিসটি সহিহ। তা থেকে বোঝা যায় যে আমাদের আহলে হাদিস কিছু উলামা বলছেন যে আহলে পুত্র শাবানের কিছু ফজিলত বোঝা যাচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। বাকি এই বিষয়ে যা কিছু এসেছে সব জায়েফ। তবে এই বিষয়ে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে হোক রাত্রে হোক যে আমলগুলো করতেন, তো এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান কানা ইয়াসুমুহু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমজানের পরে এই শাবান মাসে যত সিয়াম পালন করতে আমি রাসূলকে দেখেছি, অন্য কোনো মাসে দেখিনি। এই মাসে বেশিরভাগের সিয়াম পালন করতেন, কখনো রমজানের সাথে মিলিয়ে দিতেন। রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহুল আলবানী, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আনহু বাইনা রজব ওয়া শাবান। রজব ও শাবানের মধ্যখানে, যে রজব ও রমজানের মধ্যখানে যে শাবান মাসটি রয়েছে, মানুষ বেশিরভাগে গাফেল উদাসীন থাকে। ওয়া হুয়া শাহরুন ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন। এটি এমন একটি মাস যে এই মাসে বেশিরভাগে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন এই সিয়ামের অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয়। হাদিসটি নাসাই রয়েছে। ওয়া হাসানাহুল আলবানী, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য। তা থেকে বোঝা যায় যে শাবান মাসের কিছু ফজিলত রয়েছে। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনেক হাদিস রয়েছে, যে বেশিরভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম পালন করেছেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে শাবানের কিছু ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। তবে এই ফজিলতগুলো শুধু এই 15 শাবানের তা নয়, পুরো মাসেরই এই ফজিলত রয়েছে। আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী যে 15 শাবানের ওই হাদিসটির কথা বলেছেন, তাই এই বিষয়ে রয়েছে যে মুসলিমের একটি হাদিস রয়েছে। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাখতাসু লাইলাতুল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি। সে কিয়ামুল লাইল করে না, কিন্তু কিছু লোক রয়েছে হয়তো তাবলিগে যায়। আমাদের মধ্যেও আহলে হাদিসের মধ্যেও তারা রয়েছে যে হয়তো জুমার দিনে বা বৃহস্পতিবারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে, এই বংশালে রয়েছে, আরো বিভিন্ন জায়গায় রয়েছে যা আমাদের লোক, এরা বাইরে যায় কোনো মসজিদে গিয়ে সেখানে থেকে সে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু ওই রাত্রে তাহাজ্জুদ পড়ে। আর এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তো যে আমরা এইভাবে তাদেরকে তাহাজ্জুদ পড়াই এই জন্য যে তারা যেন এই পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যায়। আমি বললাম যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন, লা তাখতাসু লাইলাতুল জুমআতি বিকিয়ামিন বাইনিল লায়ালি। অন্যান্য রাত ছাড়া শুধু এই বৃহস্পতিবার গিয়ে রাত্রে, জুমার রাত্রে, এই রাত্রে কিয়ামুল লাইল করবে, এমনটা করবে না। ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়াম। আর জুমার দিন যেহেতু সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের মধ্যে এই দিনের ফজিলত রয়েছে। এই দিনে কেউ যদি চায় তো রোজা রাখবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটাকে খাস করে তোমরা রোজা রাখবে না, ওয়ালা তাখুসু ইয়াউমুল জুমআতি বিসিয়ামিন বিমাইনিল আইয়াম ইল্লা ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম। তবে সে দিনটা যদি পড়ে যায় এমন যে সে রোজা রাখে, প্রতি মাসে 3 দিন রোজা রাখে, এই 3 দিনের মধ্যে যদি জুমা পড়ে যায় অসুবিধা নেই। সোমবারে সিয়াম পালন করে, বৃহস্পতিবারে সিয়াম পালন করে, বা সে অন্য কোনো নফল ইত্যাদি বা কাজা, রমজানে কোনো মহিলার যদি কাজা রয়েছে বা পুরুষেরই রয়েছে, সেটা যদি সেই কাজা রোজা সিয়াম যদি রাখে তাতে অসুবিধা নেই। কিন্তু নফল হিসেবে সে প্রতি জুমার দিনে সিয়াম পালন করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। থাকলো ওই হাদিস, যে হাদিসে বলা হয়েছে 15 শাবান ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান, মাখলুকের দিকে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাকে maaf করে দেন, ইল্লা লিল মুশরিকিন, তবে মুশরিক এবং যারা ইসলাম সম্পর্কে কপটতা শত্রুতা রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। এই বিষয়ে মুসলিমের একটি হাদিস রয়েছে, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইনি, তুফতাহু আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজা খোলা হয় সোমবারে, ওয়া ইয়াউমুল খামিস, বৃহস্পতিবারে, ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়, লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহর সাথে শিরিক করে না, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, এবং আর ওই ব্যক্তিকে যারা দুই ভাই আপোষে দ্বন্দ্ব করেছে, এই একদিকে মুখ ফিরায় ও আরেকদিকে মুখ ফিরায়, কথা বলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই সোমবারে ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খোলা হয়, এবং আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে ক্ষমা করে দেন, ইল্লা ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা শিরিক করে না তাদেরকে, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, আর ওই ব্যক্তিকে যাদের ভাই ভাই দ্বন্দ্ব, আপোষে দ্বন্দ্ব করেছে, কথা বলে না, ফায়ুকালু আনজিরু হাদাইনি, তাদেরকে বলা হয় এদের বিষয়টা স্থগিত রাখো, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত এরা আপোষে মিল মিলাপ না করে, সুলহ না করে নেবে। আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। ইস্তিদলাল হলো হাদিস থেকে যে 15 শাবানের রাত্রের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই রাত্রের কিছু ফজিলত বলা হয়েছে, কিন্তু ওই রাত্রে তারাবি পড়বে, ওই রাত্রে কিয়ামুল লাইল করবে, অন্য কোনো রাত্রে করে না, ওই রাত্রে তার ফজিলতের কারণে এই তারাবি বা কিয়ামুল লাইল ওই রাত্রে করবে। এটা নিষেধ কোথায়? ভালো কাজ তো করছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এমন কাজ করবে না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না। নিষেধ করেছেন যে বৃহস্পতিবারের রাত্রে কিয়ামুল লাইল, অনুরূপ জুমার দিনে যেহেতু এই দিনের ফজিলত রয়েছে, সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই রাত্রে যেহেতু 15 শাবানের ফজিলতের কিছু দলিল পাওয়া যাচ্ছে বিধায় ওই রাত্রে কিয়ামুল লাইল করবে, এটা নয়। সোমবারও তো রয়েছে, সোমবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মুসলিমের হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার এবং জুমাবার জান্নাতের দরজা খোলা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, ওই প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যারা আল্লাহর সাথে শিরিক করে না, ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। তবে যে ব্যক্তি মুশরিক তার ক্ষমা। এই জন্য আহলুল হাদিস তার পরিচয় হলো যে শিরিক করবে না। যেন ছোটখাটো দেখলেই একটা লোকের হাতে দেখবে যে বালা বাঁধা আছে, আহলে হাদিস দেখা মাত্র বুঝবে এটা কি। শুধু এখানে নয়, আমেরিকা, লন্ডন আর বিশ্বের যে কোনো প্রান্তে যদি সে যদি
সহি আকীদার হয়, কোরআন ও সুন্নাহর যদি হয়, সে যদি আহলুল হাদিস হয়, বলবে যে এটা শিরক, এটা শিরক। শুধু বাংলাদেশের না, কারণ যে আহলুল হাদিসের পরিচয় হলো সে কোরআন ও সুন্নাহ মানবে, কোরআন ও সুন্নাহ তাওহীদ এবং সুন্নাত এর অনুসারী হবে। এবং তৃতীয় তার পরিচয় হলো যে সে কিছু পড়বে, কোরআন হাদিস কিছু পড়বে। তৃতীয় পরিচয় হচ্ছে সে জানবে কিছু না কিছু সে পড়বে। তারা বলে ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সে জানবে পড়বে। এমনটা না যে হুজুর বলে দিল আর সে যে হুজুর সে দলিল, এমনটা না। এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, এটা জানার চেষ্টা করবে। এখান থেকেই বেদাতীরা বুঝে নেয় যে এই ব্যক্তি আহলে হাদিস হয়েছে। ওকে যদি জিজ্ঞেস করে যে আর দলিল কোথায়, কোরআনে আছে কি, কোনো একটা মাসআলা সম্পর্কে দলিল জিজ্ঞেস করলেই তাকে বলবে যে গায়ে মুকাল্লিদ, এ আহলে হাদিস। পরিচয় আহলুল হাদিস সালাফিদের এটা পরিচয়। তাই বলছি এটা ফরজ ওয়াজিব শুধু নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনজন সাহাবী আছে। তিনজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু মসজিদে দেখছি যে তিনি কি আমল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার আমলটা একটু জানি যে ওখানে কি আমল করেন। তারা গেলেন আজওয়াজ মুতাহারাতের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের কাছে জিজ্ঞেস করলেন। সেদিক থেকে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে উত্তর আসলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা সেটাকে অতি নগণ্য মনে করলেন এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে সব গুনাহ মাফ হয়ে গেছে, আমাদের তো হয়নি, আল্লাহ রাসূলের জন্য এইটুকু আমল যথেষ্ট। কিন্তু আমরা এই আমল করে না যা হয়তো পাবো না। বিদায় একজন সাহাবী তিনি অঙ্গীকার করলেন যে আমি সারা রাত নামাজ পড়বো, রাত্রে ঘুমাবো। দ্বিতীয়জন তিনি অঙ্গীকার করলেন যে আমি সিয়াম পালন করব যুগ যুগ ধরে, আমি ছাড়বো না। তৃতীয়জন বললেন যে আমি বিবাহ করব। এই অঙ্গীকার করে তারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, জানতে পারলেন যে তিনজন ব্যক্তি তারা এসেছিলেন। তাদের নামও এসেছে বাজ রিওয়ায়াতে যে তিনজন ব্যক্তি তারা এই কথা বলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাদেরকে ডেকে তারপরে আমভাবে বললেন যে তোমরা এই অঙ্গীকার করেছো যে এগুলো, তবে আমি রাত্রে নামাজ পড়ি এবং ঘুমাই, আমি সিয়াম পালন করি এবং ছাড়ি, আমি দাম্পত্য জীবন গ্রহণ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের বহির্ভূত, সে আমার উম্মতের বাইরে। সারা রাত নামাজ পড়া এটা ফরজ ওয়াজিব না। তাই তালাবাতুল ইলমে তাদেরকে বলছি যে কিছু আহলে ইলম তারা পার্থক্য করেছে, উসুলে এক হলেই চলবে, ফুরুতে কোনো সমস্যা নাই। ফুরুতে ইখতিলাফ হতে পারে কিন্তু উসুলে এক হলেই চলবে, এটা ভুল কথা। এটা ভুল কথা। উসুল হোক বা ফুরু হোক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তার মধ্যে ইখতিলাফ জায়েজ না, দ্বিমত করা এটা জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীরা বলেছিলেন এই সারা রাত নামাজ পড়ো, এটা তো ফরজ ওয়াজিব ছিল না, ছিল সুন্নাত, এটা নফল হিসেবেই তিনি মনে করেছিলেন যে নফলি নামাজ পড়বো। যিনি বলেছিলেন যে আমি কি আজীবন সিয়াম পালন করব, ফরজ তো বলেননি যে ফরজ হিসাবে, এটা নফল হিসেবেই ছিল। দাম্পত্য জীবন গ্রহণ করা এটা হয়তো সাময়িক প্রয়োজন অনুপাতে এটা সুন্নাত, কিন্তু কখনো জরুরি হয়ে পড়ে, যদি ফিতনা থেকে বাঁচা তার জন্য মুশকিল হয়ে যায়, হয়তো হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, এই অবস্থায় তাকে বিবাহ করে নিতে হবে। কিন্তু এই জিনিসগুলো যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের বহির্ভূত, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের বাইরে। তাই এই ফরায়েজ, ওয়াজিবাত, সুনান ও নওয়াফিল যে কোনো বিষয়, এই যে মাগরিবের আজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে,
সাহাবায়ে কেরাম আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ক্বাবলা আল মাগরিব, সাল্লু ক্বাবলা আল মাগরিব, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন লিমান শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লু আমরের থেকে, কিন্তু এটা ওয়াজিব না। লিমান শাআ, যার ইচ্ছা সে পড়বে, ফরজ ওয়াজিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু যদি কেউ এটাকে অবজ্ঞা করে তার ঈমান থাকবে না, রাসূলের তরিকা থেকে বহির্ভূত হয়ে যাবে, বাইরে চলে যাবে। তাই সালাফিদের, সালাফে সালেহিনদের পরিচয় রয়েছে কোরআন ও সুন্নাহকে মিন আন, হুবহু যেভাবে কোরআন ও সুন্নাহ আমাদের কাছে এসেছে, সহিহ বুখারী হোক, মুসলিম হোক, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, সেটাকে সেই হিসাবে রেখে তার উপরে আমল আমাদের জন্য আবশ্যক। রাসূলের তরিকা, পুরো তরিকা শুধু ফরজ ওয়াজিব আদায় হবে না, সবগুলো মিলেই এটা হচ্ছে নামাজ, সালাত, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই এই যে রুকুন তা বলে নয়, ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নাহ, নওয়াফিল সবকিছু রয়েছে। সবগুলোকে যথাযথ মেনে সেটাকে রাসূলের তরিকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উসওয়ায়ে হাসানা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে বিষয়টা করেছেন তাই সেইভাবে করব আমরা। এবার যেটা করেননি, এই যে আসবে যে 15 শাবানে তোমরা সিয়াম পালন করো এবং রাত্রে কিয়ামুল লাইল করো, এই হাদিস সহিহ না। আহলে হাদিসের পরিচয় আরেকটা রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো মানে, কিন্তু হাদিস সহিহ ও যায়ীফ রয়েছে। কোরআন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে দিয়েছেন, তাওয়াতুর থেকে সেটা প্রমাণিত। কিন্তু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে সনদগত দিক দিয়ে, আল ইসনাদ মিনাদ দ্বীন, সনদ এটা হচ্ছে দ্বীন। সনদে হয়তো সহিহ হবে না যঈফ হবে, সহিহ হলে সেটাকে গ্রহণ করবে, যঈফ হলে সেটাকে বর্জন করবে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়, এটা হলো আহলুল হাদিস। তাই এই সহিহ ও যঈফ এই পার্থক্য করা, যেটা সহিহ সেটা তার প্রাণ, আর সহিহ না সেটাকে বর্জন করা। তাই এই রাত্রে আলাদা কোনো নামাজ নেই, এই দিনে 15 শাবানে কোনো সিয়াম সহিহ হাদিস থেকে প্রমাণিত না। তাই এই বিষয়গুলো জেনে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে কালেমা নসিব করেছো, নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছো। আল্লাহ আমরা তোমার বান্দা, তুমি আমাদেরকে হককে হক হিসাবে চিনে জেনে তার উপরে আমল করার, বাতিলকে বাতিল হিসাবে চিনে জেনে সেগুলোকে বর্জন করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলেছেন তোমরা নিজের পছন্দনীয় জিনিস, বীর এখানে বলা হয়েছে নেকির কাজ, তো সর্বোত্তম ভালো নেকির কাজ ঈমান তোমরা পাবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে যেটা প্রিয় মাল, প্রিয় অর্থ সেটা আল্লাহর রাস্তায় না দিবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না। এই যে আয়াতে কারিমা নাজিল হলো, একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী মানুষ ছিলেন, তার বাগান ছিল মসজিদে নববীর পাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানে যেতেন, কখনো পানি পান করতেন, কখনো ফল খেতেন। সেই বাগানটা বলে যে আল্লাহ রাসূল এই বাগানটা আমার নিকটে সবথেকে বেশি প্রিয়, এটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যালিকা মালুন রাবিহুন, 3 বার বললেন এটা তো অনেক, এটা মূল্যবান একটা সম্পদ, এটা তুমি এইভাবে না দিয়ে তুমি তোমার যে আত্মীয়রা আছে তাদের মধ্যে তুমি এটা বন্টন করে দাও। অতএব তিনি গিয়ে হকদার ছিলেন তার চাচাতো ভাইরা, তাদেরকে দিয়ে দিলেন। তাই এই বিষয়ে বলবো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন,
এটা আল্লাহরই মাল, আল্লাহরই সম্পদ। যাকে যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দেন, এবং যাকে যা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, তার এখতিয়ারে রয়েছে। তো যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের জন্য দোয়া রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলান। প্রতিদিন দুজন ফেরেশতা আসে। আয়াতুল দুইটা একটু দল। ইয়াকুলু আহাদুহুমা, একজন দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে খরচ করবে তার বদলটা তাকে দিয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখির, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা নিজের সম্পদকে ধরে রেখেছে, খরচ করে না, তাদের এই সম্পদকে তুমি ধ্বংস করো। তাই ফেরেশতাদের দোয়া যেন আমরা পাই, আর এটা আল্লাহর দরবারে কবুল হয়, তাই সেটা পাওয়ার জন্য যেন আমরা কিছু খরচ করি। বিভিন্ন জায়গায় আমরা খরচ করি, তার মধ্যে দ্বীন এবং ঈমান, সালাফিয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন ও সুন্নাত ছেড়ে গেছেন তার প্রচার ও প্রসারে আমাদের খুতবা রয়েছে, মাদ্রাসা রয়েছে, এই দ্বীন রয়েছে, দ্বীনি আলোচনা রয়েছে, এবং এর পাশাপাশি রয়েছে আমাদের মুযাকারা ইলমিয়া, আর সাথে সাথে রয়েছে সম্মেলনগুলো। এর কোরআন ও সুন্নাত, এসব কোরআন ও সুন্নাত প্রচার প্রসার, এটা হবে মানুষের কালকে কিয়ামতের দিনে এই দেশের লোকেরা যেন না বলতে পারে যে এরা সহিহ আকীদা পেয়েছিল, এরা কোরআন ও সুন্নাহর আমলদারি ছিল, কি আমলদার ছিল, কিন্তু এরা আমাদেরকে বলেনি। কালকে কিয়ামতের দিনে যেন আর দাবি না করে বসে, এজন্য এই মহাসম্মেলন ইত্যাদি করা হয় ইতমামে হুজ্জতের জন্য, কালকে কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি এই জন্য। তাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, যারা ধনী, তাদেরকে বলবো আগিয়ে আসেন, এবং যা কিছু এখানে রয়েছে উঠানো হয় সেই অর্থগত দিক দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি, قال الله عز وجل يا ابن آدم أنفق أنفق عليك, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দিকে নিসবত করে আল্লাহ রাসূল যে হাদিস বলবেন সেটা হাদিসে কুদসি। এই قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া ইবনে আদম, হে বনু আদম, আনফিক উনফিক আলাইকা, তুমি খরচ করো আমি তোমাকে দিব। তাই যারা আল্লাহ আছে তার কি চিন্তা। তাই আমরা যেন একটা আগে বাড়ি, দিনের একটু কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং শিরক ও বিদআত আর যত রকমের পাপের কাজ রয়েছে সেগুলোকে উৎখাত করার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা